ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন সকালবেলা তোমাদের সাথে কথা বলে ভিডিও শুরু করি না বললেই চলে, মানে সময় হয় না, সেটা সকালবেলা প্রচণ্ড ব্যস্ত থাকি, তার জন্য কাজকর্মের মধ্যে দিয়ে ভিডিওটা প্রত্যেকদিন শুরু হয়। এখন ঘড়িতে কটা বেজেছে দেখবে না, 8:30। এই সময় বুঝতেই পারছো কীরকম ব্যস্ততা থাকে, কিন্তু আজকে একদমই ব্যস্ত নই, তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলেই ভিডিওটা শুরু করি। এখন বলি কেন ব্যস্ত নই। তার প্রথম কারণ হচ্ছে আজকে সকালের যে ব্যস্ততাটা থাকে মানে রান্নাবান্নার, সেটা নেই। তো মানে আছে সেটা যত সামান্য। তো এখনও চা খায়নি, জানো তো, চা খাবো। ওরাও এই জাস্ট উঠেছে, আমিও এই কিছুক্ষণ আগে উঠেছি আর কি, 8টার সময় উঠেছি। তো ওই আর কি, কাজ না থাকলে যা হয়, মানে একদম হেলে দুলে চলছি আর কি। আচ্ছা এবার বলি কাজ না থাকার কারণ। খুলে ফেলেছো এটা রুম হিটারটা? রুম হিটারটা এবার তুলে দিতে হবে, ঠান্ডা ওই রকম ঠান্ডা তো আর পড়বে না। যাই হোক, এবার বলি টিভির রিমোটটাও এখানেই রেখে দিয়েছে। এবার বলি যে কেন আজকে রান্নাবান্না নেই। তার কারণ হচ্ছে গতকাল তো তোমাদের দেখালাম যে রাত্রিবেলা খাওয়ার জন্য পেঁয়াজকলির তরকারিও করে রেখেছিলাম। তো রাত্রিবেলা না কাল খাওয়া হয়নি বলতে জেনারেলি ওরাই এটা ওটা বাইরের খাওয়ার মাঝে মাঝে খেতে চায়, আমি একদমই সেটা অ্যালাউ করি না। আমি সবসময় বলি আমি ঘরে করে দিচ্ছি, কিন্তু কালকে কি হয়েছে আমি নিজেই বলেছি যে আজকে একটু কিনে নিয়ে আসা হোক। তো তার জন্য ওই চিলি চিকেন, ক্রিস্পি চিকেন, তারপর পরোটা, এই সমস্ত কিছু কিনে নিয়ে আসা হয়েছিল। তো রাত্রিবেলা ওইগুলোই খাওয়া হয়েছে, সেই জন্য রাত্রির যে তরকারিটা করেছিলাম সেটা তো পুরো রয়েই গেছে, তো ওটা আজকে খাওয়া হবে। আর কালকে সকালের জন্য যে মাছ রান্না করেছিলাম না, তো সেই মাছটাও তো বেশি করে করেছিলাম, সেটাও রয়ে গেছে, তো সেটাও খাওয়া হবে। আর ডালও আছে ফ্রিজে, একটু কিছু ভাজা শুধু করব। আর ভাত রুটি তো করতে হবে, তো ঠিক আছে, সেগুলো তো সময়ের ব্যাপার না, সেরকম করেই ফেলবো। তো সেই কারণে রান্নাবান্না কাজকর্ম কিছুই আজকে সকালে নেই, মানে কাজ নেই। সকালের যে কাজ সেটা মেনলি রান্নাবান্নাই থাকে, তো সেটাও নেই। আর টুবলু স্কুলে যাবে না আজকেও, তো সেই জন্য চাপ একদমই নেই। সারাদিনই আজকে বুঝলেই তোমরা, সকালে রান্না নেই, রাতের রান্না নেই। আর ওই চিকেন যেগুলো কিনে নিয়ে আসা হয়েছিল, ক্রিস্পি চিকেন, চিলি চিকেন, সেগুলো সমস্ত না মানে রয়েছে, দুটোই অল্প অল্প করে রয়েছে, তো সেগুলোও খাওয়া হবে। তাই এখন সকালবেলা জল খেতে খেতেই ভাবলাম তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, রুম হিটারের কথা তোমাদের বললাম না, অনির্বাণ বললো তাহলে ওই যেখানে খাটের ওপর থাকে না, ওই প্লাগটা খুলতে পারা যায় না, মানে একটু টাইট আর কি। তো আমাকে বললো খুলে দেবো, আমি হ্যাঁ এবার খুলে দেওয়া লাগবে না। তো ওটা খুলে দিলে ওর একটা বক্স আছে, বক্সের মধ্যে করে ওই লফটের ওপর তুলে রেখে দেবো, মানে ওটা আবার ওই বছরে 7-10 দিনই লাগে, তাই জন্য ওপরেই তুলে রেখে দিই। তো সেটা আজকে করে ফেলবো, কারণ ওখানে রয়েছে খাটের ওপর, প্রয়োজন না থাকলে তো অসুবিধা বটেই, তার জন্য তুলে দেবো। যাই হোক, চলো এখন চা বসাই, চা খাবো, বেশ শান্তি করে বসে চা খাবো, কোনো রকম পিছুটান ছাড়া। তবে ভাবছি চা খেতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দেবো, কারণ অনির্বাণের তো স্কুল আছে, ও খেয়ে যাবে, ওই ডাল ভাজাতেই খেয়ে যাবে। মাছটা গরম করে দেবো, ওটা দিয়ে টিফিন ভাত দিয়ে দেবো আর কি ওকে, তো ওটা নিয়ে যাবে। আর তো বললামই তোমাদের সারাদিন মানে একদম রিল্যাক্স লাগছে আজকে, যে সারাদিন রান্নাবান্না নেই। যদিও না এরকম দিন এক আধ দিনই ভালো লাগে, প্রত্যেক দিন আমার এরকম দিন ভালো লাগে না। আমার একটা কর্মব্যস্ত দিনই ভীষণ পছন্দের একটা দিন যাপন পছন্দের কর্মব্যস্ততাতে দিয়েই আর কি। কিন্তু যাই হোক, এরকম একটা দিন মাঝে মাঝে এলে খারাপ লাগে না, ভালোই লাগে। চলো আজকের দিনে কি করছি না করছি, বকবক করবো সারাদিন আজকে। কি করব, কোনো কাজ তো নেই, তাই তোমাদের সাথে একটু গল্প করেই আজকের দিনটা কাটাবো, ভালো লাগছে বেশ। চলো ঝটপট জলটা খেয়ে নিই, তারপর চা বসে। আসলে কি জানো তো, যতই মা নিজের হাতে বানিয়ে দিক না কেন, মাঝে মাঝে কিন্তু বাইরের খাবার খেতে বাচ্চাদের বিশেষ করে একটু বেশি ভালো লাগে। আর তার সাথে আমাদেরও মাঝে মাঝে কিন্তু সত্যি বাইরের খাবার হলে মন্দ হয় না, তাই না? তো সেই কারণেই কালকে আমি বলার সাথে সাথেই আর কি নিয়ে আসে, তো টুবলু তো ভীষণই খুশি হয়ে যায় আর কি। আর এমনি আমাদের এখানে যে লাচ্ছা পরোটা কিনতে পাওয়া যায়, সেটা খেতে টুবলু ভীষণই ভালোবাসে। তো যাই হোক, চাটা খেয়ে এখন দেখো বিছানাটা তুলে নিচ্ছি, কারণ একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে তো। আর আমার সেরকম কাজ বাজ নেই আজকের দিনে, তো সেজন্য অনির্বাণ ওই ঘরে ছেলেকে পড়াতে বসেছে, আমি বললাম যে আমি বিছানাটা তুলে দিচ্ছি। সাধারণত বিছানা করা তোলা এগুলো সব অনির্বাণই করে। তো শীতের বিছানা তোলা তো একটু বেশ সময়ের ব্যাপার, তার সাথে এখন কি বলো তো, এমন একটা ঠান্ডা চলছে যে ঠান্ডায় আবার মোটা কম্বল গায়ে দিলে লাগছে গরম, তাই পাতলা কম্বল, মোটা কম্বল, সব রকম কম্বলই ভিড় জমিয়েছে বিছানার ওপর। সে আর কি করা যাবে বলো, আস্তে আস্তে সমস্ত রকম কম্বল বিদায় নেবে আর কি, আর বাড়বে আস্তে আস্তে গরম। তো যাই হোক, কাজকর্মগুলো এখানে একটু গুছিয়ে নিই। ওদিকে কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়ে এসেছি।
আর হ্যাঁ, আজকে 2 তারিখ, আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। তো তোমরা যদি কেউ এরকম আমার চ্যানেলে থেকে থাকো, যাদের হয়তো ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের মধ্যে কেউ যদি থেকে থাকো, তাদের জন্য জানাচ্ছি অনেকটা শুভেচ্ছা। জীবনের প্রথম বড় পরীক্ষা খুব ভালো হোক। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যেই আমার শুভকামনা থাকলো। আসলে পড়াশোনার না জীবনে একটা আলাদাই ভূমিকা আছে। সেটা সারা জীবনই কোনো না কোনোভাবে পাশে থাকে। পড়াশোনাটা কখনোই কিন্তু বিফলে যায় না। যাই হোক, চলো এদিকে আলু ভাজা বেগুন ভাজা করে নিলাম ঝটপট। ডাল আছে, সেটা তো গরম করে নিয়েছি, আর ভাত তো বসিয়ে দিয়েছিলাম, তো সেটাও হয়ে গেছে। আর এখন ঝটপট করে নিচ্ছি রুটি। আর আমাদের বাড়িতে জানো তো ছোট ছোট পাতলা পাতলা রুটি হয়, মোটা রুটি খেতে কেউই আমরা ভালোবাসি না। তো অনির্বাণ তো বললামই তোমাদের ভাত খেয়ে যাবে আর ভাত নিয়ে যাবে। ও দিনে এখন একবারই রুটি খায়, রাত্রিবেলাই খাওয়া হবে সেটা। একবারের বেশি আর কি রুটি খেলে ওর একটু অসুবিধা হচ্ছে, সেই কারণে ওই আমার আর টুবলুর জন্য রুটি করে নিচ্ছি। আমরা ব্রেকফাস্টে রুটি খাবো। এখন রেডি হয়ে নিয়েছি, কাজকর্ম সমস্ত হয়ে গেছে। কাজের দিদিরও আজকে কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে, রান্নাবান্না যেহেতু করিনি, বাসনপত্রও বেশি বেরোয়নি, তাড়াতাড়ি করে দিয়ে চলে গেছে। তো এখন দেখো 11:35 মতো বেজেছে আর কি। তো রেডি হয়ে নিয়েছি, কালকের ওই অসম্পূর্ণ কাজটা আজকে করতে যাব, মানে যাব হচ্ছে মুদিখানার বাজার করতে। মানে যে জিনিসগুলো কালকে আনার দরকার ছিল, আনা হয়নি, সেগুলো আজকে নিয়ে আসবো। প্রথমে ভেবেছিলাম কি বিকেলে যাব, সকালবেলা বরঞ্চ বেরিয়ে একটু সবজির বাজার নিয়ে আসি, কারণ সবজির বাজারও সেরকম কিছু নেই ঘরে, শুধু বেগুন রয়েছে আর কি, আর কিচ্ছু নেই, বেগুন আর কটা গাজর। তো ভাবলাম সেটা নিয়ে আসি, কারণ দুটো একসাথে করা যাবে না, সবজি বাজার আর গ্রসারি একসাথে করা যাবে না, ব্যাগে অত জায়গা থাকে না, তো স্কুটির সামনে যেহেতু ব্যাগ রাখি। তো তারপর বললাম না, মুদিখানাটা আজকে করে নিয়ে আসি, কালকে বরঞ্চ সকালবেলা অনির্বাণকে বলবো যে সবজির বাজারটা করে দিতে, আর রবিবার দিন মাছ মাংসের বাজারটা করে দেবে। তো এখন যেতে গেলে তো এই যে এনাকে নিয়ে যেতে হবে, এই যে ইনি যাবেন বলে রেডি হয়ে বসে আছেন। তো চলো যাই, আসলে একটুখানি সময় ওয়েট করতে হবে, মেশিনটা চলছে তো, মেশিনে এখনো 8 মিনিট মতো দেখাচ্ছে বাকি আছে। তো সেই জন্য মেশিনটা কমপ্লিট হবে কাঁচা, তারপরে বেরোবো, মেশিন চালিয়ে রেখে যাবো না। তো এখন এই ব্যাগট্যাগুলো রেডি করে নিই, 5-7 মিনিট লাগবে, তার মধ্যে হয়েও যাবে, তারপরে বেরোবো। আজকে একটু তাড়াতাড়ি বেরোতে পারছি, জেনারেলি এই সময় বাজারে গেলে আমার 12টা বেজে যায়, অসুবিধা হয় না, আমি একা থাকলে, ও স্কুলে থাকলে অসুবিধা হয় না, কিন্তু এখন ওকে নিয়েই যেতে হবে। যাই হোক যাই। আর কি বলতো, ঠান্ডা একদম নেই, এদিকে স্কুটিতে যাবো বলে শীতের জিনিস পরতে হচ্ছে, এদিকে নেমে যেই মানে কালকে যে অভিজ্ঞতাটা হয়েছে, স্কুটি থেকে যেই নেমে দোকানে যাচ্ছি গরম লেগে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, স্কুটিতে গেলে পরে যেতেই হবে, উপায় নেই, ঠান্ডা লাগবে নইলে। তো চলো মেশিনটা কমপ্লিট হোক কাঁচা, তারপরে বেরোই, দেখি কি কি জিনিস নিয়ে আসতে পারি। একবারে বা একদিনে আমি গ্রসারি শপিং করতে পারি না, মানে নিয়ে আসতে অসুবিধা হয়, সেই কারণেই ওই একটু খেপে খেপে করি, আর ঘন ঘনই করি বলতে পারো, মানে ওই দিন 7-8 বাদেই আবার যেতে হয়, কারণ বিস্কুট চানাচুর এগুলো না প্রচুর পরিমাণে এনে আমি ঘরে স্টোর করি না, ওই 2-3টে করে প্যাকেট নিয়ে আসি, হয়তো শেষ হলো আবার নিয়ে এলাম, দুটোই নিয়ে আসি, তার বেশি না। গতকাল যেমন এই বিস্কুট মেরি বিস্কুটের একটাই প্যাকেট নিয়ে এসেছি, তো ওটা আর আনবো না এখন, আবার পরে আনবো। ওই যে বললাম একসাথে আনতে গেলে আসলে অসুবিধা হয় খুবই, ওই স্কুটির সামনে ব্যাগটা রাখি, ওখানে যেটুকু জায়গা ওইটুকুই, তো সেই কারণে আর কি। যাই হোক চলো এখন বেরো, যা কিছু কেনার ছিল কিনে নিয়ে চলে এসেছি, সবজির বাজারও অল্প কিছু করে নিয়ে এসেছি, আর এখন দেখো বেড়ে গেছে প্রায় 1টা। তো চলো তোমাদের যা কিছু নিয়ে এসেছি কিনে দেখাচ্ছি, কিন্তু তার আগে না জামা কাপড়টা মেলে নি, নইলে এমনি তো রোদের সেরকম জোর নেই, এবার রোদটা কমে যাবে, অসুবিধা হবে। চলো ঝটপট জামা কাপড় আগে মেলে নি বারান্দায়, তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি কিনে নিয়ে এসেছি। গরমকাল পড়ে গেলে এই একটা জিনিসই সত্যিই সুবিধা, জামা কাপড় শুকাতে আর কোনো অসুবিধা থাকবে না। মানে জামা কাপড় যখন তুলি তখন যদি বেশ একটু খটখটে শুকিয়ে যায়, বেশ কিন্তু ভালো লাগে। সব কালেরই কিন্তু কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা থেকেই যায়। তো এখন জামা কাপড় শুকাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ একটু মেঘলা মেঘলা ভাব রয়ে গেছে, তো ওয়েদারটা একটু অন্যরকম রয়েছে সেই কারণে। জিনিসপত্র যা কিছু কেনার, বাজার সবজির বাজার দোকান সেগুলো তো করে নিয়েছি, তার সাথে এদিকে দেখো চশমা, টুবলুর চশমা দোকানে দেওয়া ছিল সারানোর জন্য, তো সেটাও গতকাল দিন ফোন করেছিল যে হয়ে গেছে। তো যাই হোক গতকাল আর যাওয়া হয়নি, তোমাদের বললাম না গতকাল যখন বেরিয়েছিলাম প্রচন্ড কালো করে বৃষ্টি আসার মতো হচ্ছিল, সেজন্য বেরোয়নি, হ্যাঁ মানে যাইনি আর কি দোকানে, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর আজকে দোকান বাজার করে এটা নিয়ে এলাম। চশমাটা ভেঙে গেছিলো আসলে, দাঁড়া ফোনটা একটু রেখে নি। কিছুদিন আগে ভিডিওতে তোমাদের বলছিলাম যে টুবলু পড়ে গেছিলো স্কুলে, তো যার জন্য ওর সারা গা হাত পাতেই আর কি
ব্যথা হয়েছে। তো তোমাদের সেটা তখন বলিনি যে ও পড়ে গেছিলো, কিন্তু মারাত্মকভাবে, ভগবানের আশীর্বাদে ওর কিছু হয়নি। তো সেই পড়ে যাওয়ার কারণেই ওর চশমাটা তখন ভেঙে গেছিলো। তো সেটাই অল্টারনেটিভ চশমা আছে, ওটা দিয়ে এতদিন চলছিল। তো এটা ওই জন্য দোকানে দেওয়া ছিল। আসলে ও পড়ে গেছিলো হচ্ছে সিঁড়ির ওপর থেকে একদম নিচে, মানে গড়াতে গড়াতে নিচে পড়ে গেছিল। প্রেয়ার লাইনে যখন যায় ওরা স্কুলে, মানে ক্লাসে ব্যাগ রেখে প্রেয়ার লাইনে যাওয়ার জন্য যাচ্ছিল, ওকে আমি ছোট থেকেই বলি যে রেলিং ধরে যেতে আর কি। তো ওইভাবেই যাচ্ছিল, কিন্তু প্রচণ্ড ওই সময়টা হুড়োহুড়ি থাকে, যার জন্য ধাক্কা লেগে গেছে, লেগে ওপরের সিঁড়ি থেকে নিচের সিঁড়ি পর্যন্ত ও পড়ে গেছিলো। তো ভগবানের আশীর্বাদে মানে ওর যে কিছু হয়নি, এটাই আশ্চর্য ব্যাপার। সারা হাত পায়ে ব্যথা হয়েছিল, সেটা তো হবেই, অতখানি ওপর থেকে পড়েছে। তো যাই হোক, সেই কারণেই চশমাটা ভেঙে গেছিলো, আর সেই কারণেই ওটা সারাতে দেওয়া ছিল, নিয়ে এলাম দোকান থেকে। আর টুকলু জানো তো, চশমা তো পড়ছে সেই 4.5-5 বছর বয়স থেকে। এতদিন পর্যন্ত কখনোই ওর এক্সট্রা চশমা ছিল না, মানে ও একটা চশমাই সবসময় পড়েছে, অথচ চশমা ছাড়াও অচল, মানে কখনোই বানানো হয়নি আর কি। এই করবো করে পাওয়ার চেঞ্জ হয়ে যেত, হতো না আর বানানো। তো এই বছরই ফার্স্ট টাইম ওই লেন্স কার্ড থেকে বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম সেটা। তো তখন 2টো বানিয়েছিলাম আর কি। তো ভাগ্যিস সেটা ছিল আর কি, কারণ চশমা ছাড়া নইলে ওর একদমই পড়াশোনা বলো, টিভি দেখা বলো, কিছুই করতে পারবে না আর কি। যাই হোক, এখানে আবার জিনিসপত্র ছড়িয়ে নিয়ে বসে পড়েছি কালকের মতো। চলো তোমাদের দেখিয়ে। তো এই যে জিনিসপত্র, এখানে আছে পোস্ত। গরমকাল পড়ছে, পোস্ত খাওয়ার দিন শুরু। তো পোস্ত নিয়ে এসেছি। এখানে দেখো এই গিটসের এই ধোসা মিক্স যেটা, সেটা নিয়ে এসেছি। এটা ভীষণই ভালো, আগে যখন বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আবারও বানাবো যখন দেখাবো তোমাদের, খুবই ভালো হয় এটাতে। আর এখানে আছে হচ্ছে এই গোবিন্দভোগ চাল, আর এখানে মসুর ডাল, বাটার, আর এই রেড চিলি সস আর গ্রিন চিলি সস অল্প করে নিয়ে এসেছি চিলি চিকেন বানানোর জন্য। খুব কমই বানানো হয়, এই জন্য ছোটো পাউচ নিয়ে এসেছি। এখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, বাটার তো বললাম, আর এই যে পেস্ট, কলগেটের হার্বাল পেস্ট নিয়ে এসেছি। এখানে আছে গোটা জিরে, আর এখানে নকুলদানা ঠাকুরের। আর এই আখের গুড় কিনে নিয়ে এসেছি। রান্নায় আসলে মিষ্টি ব্যবহার করি, তো সেটা এখন চিনির পরিবর্তে আখের গুড় ব্যবহার করব, সেই জন্য নিয়ে এসেছি। আর এখানে আছে হচ্ছে হলুদ, এখানে আছে মুগের ডাল, কালো সর্ষে, আর বেসন, আর এখানে আছে হচ্ছে পিঙ্ক সল্ট। আচ্ছা, এখানে আছে হচ্ছে ব্রাউন ব্রেড একটা নিয়ে এসেছি। আর কালকে তো সর্ষের তেল নিয়ে এসেছিলাম, সাদা তেল একটা প্যাকেট আজকে নিয়ে এসেছি। এখানে আছে চিনি, এখানে আছে কাজু বাদাম। কাজু বাদামটা তো ওই হাফ কাজু নিয়ে আসি আর কি, ওই পোলাও টোলাওতে বা ফ্রাইড রাইসে দিতে এই হাফ কাজুগুলোই কাজে দেয়, তাই জন্য এটা নিয়ে এসেছি। আর এই যে এই ম্যাগির যে মশলা ম্যাজিক, এইটা আমি আগে কখনো ব্যবহার করিনি জানো তো। তো নিয়ে এসেছি কেন বলো তো, ওই পাস্তা টাস্তা বানাতে গেলে ওই ম্যাগি যে কিনি তার ভেতরে যে মশলাটা সেটা দিয়ে দিয়ে শেষ হয়ে যাচ্ছে, মানে ম্যাগি বানানোর জন্য থাকছে না। তো সেই জন্য এইটা নিয়ে এসেছি আলাদা করে। এইটা না আমার দেখেছি তো অ্যাড প্রচুর, কিন্তু খাওয়া হয়নি কোনো দিনই, কেমন টেস্ট বলতে পারবো না। তবে মা, মানে আমার শাশুড়ি মা বললো যে ভালো আর কি। তো রান্নাতেও ব্যবহার করা যাবে, বা ওই সমস্ত পাস্তা টাস্তাতেও দিলে ভালো লাগে, পাস্তা বা চাউতে। তো সেই জন্য নিয়ে এসেছি, দেখা যাক কেমন লাগে খেতে। এই আর এই যে এই জিনিসটা নিয়ে এসেছি, মানে আমি ভাবতে পারিনি কোনো দিন যে আমি নিজে টাকা খরচ করে এই জিনিসটা কিনবো। তো এটা না আমার খেতে ভীষণ খারাপ লাগে, অতটাও খেতে এটা খারাপ না জানি, সবাই বলে, কিন্তু কেন জানি না আমার এটা খেতে ভীষণ খারাপ লাগে। ছোটোবেলা থেকে বহুবার এটা আমার বাবা কিনে এনেছে, আমি কখনো খাইনি, নষ্ট করেছি। এমনকি আমার বিয়ের পরেও বহু বছর বাবা এটা কিনে কিনে এনে দিত, কারণ বুঝতেই পারছো যে আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত, আমার না আমাদের, ফলত বিয়ের পরেও বহু বছর বাবা এটা কিনে এনে দিত যে যদি খাই আর কি। তো প্রত্যেক বছর নষ্ট করেছি। এমনিতে জানো তো খুব একটা টাকা পয়সা আমি নষ্ট করি না, মানে সেটা আমার বাবা মাও খুব ভালো জানে, আর এখন আমার বর জানে। তো সে কারণে নষ্ট খুব একটা যে করি তা না, তবে এই নষ্টটা না আমার বেশ ভালো রকম মনে আছে এবং মনে থাকবে, কারণ আজকে আমি নিজে পয়সা খরচ করে এটা কিনে নিয়ে এলাম। মানে আমি ভাবতে পারি না কোনোদিন আমি এটা নিজে পয়সা খরচ করে কিনে নিয়ে আসবো। নিয়ে এলাম বাধ্য হয়ে, বুঝতেই পারছো, আর কত ভুগবো। দেখা যাক এটা খেয়ে যদি ভোগান্তি কিছু কমে, মানে ওই সর্দি কাশির হাত থেকে যদি রেহাই পাই। তাও দেখো একদম ছোট্ট কিনে নিয়ে এসেছি, দেখা যাক খেয়ে নেব, কি করা যাবে দেখা যাক। খেয়ে সুস্থ থাকার জন্য না এখন সব করতে পারি। সময় বদলায়, তো সময়ের সাথে সাথে মানুষের ভাবনা চিন্তাও বদলায়। মানে এটা খেয়ে যদি সুস্থ থাকি তাহলে এটা কেন, অনেক কিছুই খেয়ে নিতে পারি, এরম ব্যাপার আর কি। যাই হোক, এই আর এখানে ওই ভ্যানিলা এসেন্স যেটা লাগে সেটা নিয়ে এসেছি। এই হচ্ছে বাজার, আর সবজির বাজারটা রান্নাঘরে রেখেছি, দেখাচ্ছি তোমাদের সেটা। চলো এবার রান্নাঘরে রেখেছি যে সবজির বাজারগুলো অল্পই করে নিয়ে এসেছি, সেটা দেখাই তোমাদের।
এই যে এখানে এনেছি দেখো কমলা লেবু, এই শেষ হয়ে যাবে এবার কমলা লেবু, তো আর বেশি দিন পাওয়া যাবে না। কমলা লেবু নিয়ে এসেছি, পালং শাক নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি শিম আর শশা, আর এখানে ফুলকপি নিয়ে এসেছি, এখানে আছে আপেল আর কলা। আর ফুলকপি দুটো নিয়ে এসেছি, কিন্তু এই ফুলকপিটা না দেখে যেন মনে হচ্ছিলো ভেতরে পোকা হবে, সেজন্য বললাম কেটে দিতে, তো মাঝখান থেকে ওই জন্য এটা এরকম কেটে দিয়েছে। আর এটা গোটাই, এটা দেখেছি পোকা নেই এটাতে। তো যাই হোক, এই হচ্ছে বাজার। গুড ইভিনিং এভরিওয়ান। সেই দুপুরের পর এখন সন্ধ্যাবেলা তোমাদের সামনে এলাম। সন্ধ্যে বলতে ঘড়িতে এখন 7:30 বেজে গেছে। চাটা সমস্ত খাওয়া কমপ্লিট। আর এই দিকে দেখো সেই যে সকালবেলা সবজি এনে যে রেখেছিলাম সেগুলো জায়গা মতো রাখা হয়নি। ওইদিকে বেসিন ভর্তি বাসন, চায়ের বাসন টাসন তো রয়েছে, অনির্বাণ স্কুলে টিফিন নিয়ে গেছিলো সেই সমস্ত বাসন, টুকটাক বাসন অনেক কিছুই রয়েছে, মাজা হয়নি, কোনো কাজই করিনি আর কি। তো ওই মুদিখানা জিনিসগুলো দু একটা ওইখানে দেখো রয়েছে, ওগুলোও জায়গা মতো রাখবো, সেটাও করা হয়নি। তো করে নি এই কাজগুলো আগে, এই সমস্ত কাজ বাজার শেয়ার করবো না তোমাদের সাথে। শাকটা ভাবছি রাখি, কেটে রেখে দেবো, যদি কেটে রাখি তাহলে সকালবেলা করতে পারবো, সুবিধা হবে। আর এই ফুলকপি শশা শিম এগুলো সব ফ্রিজে তুলে দিই, আর বাসন কাটা মেজে নিই। তো এই কাজটা করি আগে, করে তারপর আসছি তোমাদের সামনে। তো সমস্ত কাজকর্ম করে ফেলেছি, এখানে ফলগুলো এই ঝুড়িতে রাখলাম, আর শাকটা এখানে কেটে রেখে দিলাম। বাইরেই রাখবো, ফ্রিজে রাখবো না, কারণ কালকে সকালেই তো করবো, এর মধ্যেই ধুয়ে নেবো, তাই কেটে রাখলাম। শাকটা না আসলে বেলায় কিনেছি তো খুব একটা ভালো না, অনেকটা বাদ গেল শাকটা, কীরকম একটা ছিল যেন হলুদ হলুদ মতো, তার জন্য অনেকটা বাদ গেল। যাই হোক, 2 আটি 10 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম, এইটুকু পাওয়া গেছে। আর এদিকে এই যে বাসনপত্র মাজা হয়ে গেছে। এখানে জলের বোতল না 2-3টে পরিষ্কার করা ছিল, তো সেগুলো পরিষ্কার করে জলের বোতলটা ভরেছি। আর ওই জিনিসপত্রগুলো গ্রসারির আপাতত তুলে রেখেছি, ওগুলো একটু গোছাতে হবে, মানে এই যে এই ড্রয়ারটাতে রাখি, তো এর মধ্যেই রাখা, এটা কালকে গুছিয়ে নেব, এখন আর গোছাতে পারছি না। আর দেখো চিনি গুঁড়ো করব বলে এটা বার করেছিলাম, কিন্তু আগের দিন ধনেপাতা বেটেছিলাম না, তো দেখলাম একটুখানি কেমন গন্ধ লাগছে ধনেপাতায়, তো তার জন্য ওটাও মেজে দিলাম। তো জলের বোতলগুলো এখন রেখে নিও, আর একটুখানি কাজ আছে। আমার না আসলে ফ্রিজটা একটুখানি পরিষ্কার করার দরকার, মানে পুরো ফ্রিজটা নয়, ফ্রিজের একটা ট্রে আর কি। তো ওটার মধ্যে না ওই প্যাকেটে করে গুঁড়ো দুধ রাখা থাকে তো ফ্রিজে, তো ওখানে রেখেছিলাম, কোনোভাবে ওই গুঁড়ো দুধ এই যে ড্রয়ারটা বার করলাম সেই জায়গাটাতে মানে প্যাকেট থেকে বেরিয়ে গেছে, ফলত ওই জায়গা মানে গুঁড়ো দুধ ওখানে পড়ে রয়েছে, ওটা পরিষ্কার করার দরকার, বেশ কিছুদিন ধরেই দেখছি, কিন্তু সময় আর করে উঠতে পারছি না। তো এর মধ্যে ওই বাটার বা টুকটাক আরও কিছু জিনিসপত্র আমি রাখি, তাই ভাবলাম ওটা আজকে পরিষ্কার করে নিই। আরও কিছু তাকও পরিষ্কার করার বা একটু সাজানোর দরকার ছিল, তো আজকের দিনে সেটা আর করিনি আর কি, পরে কোনো দিন করে নেব। এই ট্রেটাই এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, জল ঝরে গেলে তারপরে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, তাহলে এখানে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো আবার সাজিয়ে নিয়ে রেখে দিতে পারবো। তো কালকে ভাবছি যে ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব, কারণ ছেলে এতক্ষণ অনির্বাণের কাছে পড়ছিল, তো ও এখন একটুখানি হিস্ট্রি পড়তে শুরু করেছে, তো সেটা একটু পড়া ধরতে হবে, সেই জন্য ও ডাকছে আর কি, তাই জন্য আর আজকের দিনে ফ্রিজটা পরিষ্কার করতে নিলাম না, আগামী দিনে করে নেব। তো চলো এখন যাই টুকলুর কাছে। গৌর বাংলা বাংলা বঙ্গা রার রার সুমা হরিকেল সমাতার। ঠিক আছে। তো ওকে পড়িয়ে উঠে রান্নাঘরে এসে খাবারগুলো গরম করে নিয়েছি। তো তোমাদের তো বলছিলামই যে গতকালের চিলি চিকেন, তারপর ক্রিস্পি চিকেন এগুলো রয়েছে, এটাও গরম করে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ কলির তরকারিও একটু বার করে গরম করে নিয়েছি। এই 3টে মিলিয়ে মিশিয়ে আর কি আমাদের 3জনেরই হয়ে যাবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই আগে। খাওয়া কমপ্লিট করে এখন দেখো সেই চবনপ্রাশ এনেছিলাম সকালে তোমাদের দেখালাম, তো সেটাই নিয়ে নিচ্ছি একটুখানি। খাওয়ার পরে টুবলু একটুখানি বসে এখন টিভি দেখে, তো চলো ওকে আগে দিয়ে আসি। তো খাওয়া দাওয়ার পরে বাসনপত্র সমস্ত মাজা হয়ে গেছে, এখানে দেখো আমন্ড ভিজিয়ে দিয়েছি, আর এই যে চবনপ্রাশ নিয়ে নিয়েছি, এটা এখন খাবো। তো চলো ভিডিওটা আজকে এটুকুই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।